হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তো সানডে, তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। ছুটির দিন, খুব করে ঘোরো, মজা করো। আর পুজোর যেহেতু আর ওই এক মাস, কদিন হবে, 1 মাস 10 দিন বা 12 দিন মতন হয়তো বাকি আছে। সো অনেকেরই হয়তো পুজোর শপিং চালু হয়ে গিয়েছে, বা অনেকের হয়তো হয়নি। যেমন আমার কোনো পুজোর শপিং এখনো কিছু হয়নি, আমিও করিনি, কারোর জন্যই করিনি। খালি বোনের মেয়েকে পুজোর জামা কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। রাখিতে এসেছিল, আগে আগে ওকে দিয়ে দিলাম এই কারণে, কারণ পরে আর ওর সাথে দেখা হবে না, আর আমি খুব একটা সময় পাই না বাড়িতে যাবার। সো যেহেতু রাখিতে আসলো, সামনাসামনি দেখা হলো, সো আমি ওর জামা কেনার জন্য ওকে টাকা দিয়ে দিয়েছি। এখনো বাকি আছে আমার ছেলে, চলো ওকে পুজোর আগের দিন কিনে দিলেও হবে। বাকি আছে আমার ভাই, বাকি আছে আমার মা, ব্যাস এই কয়জনেই আছে পরিবারে, এই কয়জনকে দিতে বাকি আছে। তো সবাইকে দেব, এখন নয়। সবাইকে কিনে দিতে লাগে না, টাকা দিয়ে দিলেই হয়ে যাবে, যে যার পছন্দ মতন কিনে নেবে। তবে ছেলেকে শুধু সঙ্গে নিয়ে গিয়ে কিনতে হয়। ওকে এখন না, সেপ্টেম্বর মাসে পুজোর 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ওকে নিয়ে বেরোবো শপিং করতে। আর আমি প্রত্যেক বছরই আমি বলি পুজোতে কিছু কিনবো না, সেম এই বছরও বলছি পুজোতে কিছু কিনবো না, কারণ প্রচুর জামা কাপড় পরে আছে যেগুলো সারা বছর কেনা হচ্ছে, পরা আর হয় না। ভাবছি ওগুলোই বের করে পরবো, দেখা যাক, বলা যায় না। পুজোর সামনে আস্তে আস্তে আবার অনেক কিছু পছন্দ হয়ে যায়, নিয়ে ফেলি। চেষ্টা করব যাতে না নিই, তাহলে আসলে জামাগুলো না পরেই থাকে। খুব একটা বেড়াতেও যাই না, খুব একটা কোথাও ইনভিটেশনও আসে না যে হ্যাঁ সেখানে পরবো। সো ভালো ভালো জামাগুলো কিনে আলমারিতেই পরে থাকে, দেখা যাক কি হয়। আর আজ তো সানডে, আজ যেমনি তোমাদের বেড়াতে যাওয়ার দিন বা অনেক কিছু করার দিন থাকে, আমার আজকে হচ্ছে স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ারের ডে, সানডে। আমি সময় পাই না, এমনি দিনে একদম সময় পাই না। এই তেল লাগিয়ে এখন আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকতে হবে, এই সময়টায় না ওয়ার্কিং ডেতে থাকে না একদম। তো সানডে আসলেই চেষ্টা করি একটু সময় বের করে একটু করবো, কারণ এই একটা সপ্তাহ আমি হেয়ার অয়েলিং একদমই করিনি, চুলে সময়ই পাইনি। আজকে সানডে একটু আগে ফিরেছি, ফিরে ভালো করে আগে ঘরটাকে ক্লিন করলাম। এই সানডেটাই পাই একটু সময় দেওয়ার। সো আমি একটু হেয়ার অয়েলিং করছি, তোমাদেরকে তো বলাই হলো না কি কি মেলালাম। অয়েল নিয়েছি, আমার কাছে এই অয়েলটা রয়েছে, একজন নিজের হোমমেড প্রোডাক্ট বানায়। এই অয়েল নিয়েছি, এর মধ্যে মিলিয়েছি হচ্ছে ক্যাস্টর অয়েল, এই যে আমার কাছে ক্যাস্টর অয়েল রাখা থাকে। আর সঙ্গে মিলিয়েছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এই যে দেখো এরকম 2খানা মিলিয়েছি। ব্যাস, এই হচ্ছে আমার হেয়ার কেয়ার। একটু ভালো করে হেয়ার অয়েলিংটা করা খুব দরকার, কারণ চুলের পুষ্টি আসে কিন্তু এই অয়েল থেকেই, বাট সেটাই করা হয়ে ওঠে না। লাইফটা মানে এত ব্যস্ত জীবন এখন না, মানে সকাল থেকে রাত অবধি খালি ছুটেই চলেছি, এই সমস্ত করার সময় না একদম বেরোয় না। তো ওই সানডেটাকে আমি চুজ করেছি। তো আগে ভালো করে আমি চুলে অয়েলিংটা করে নিচ্ছি, দিয়ে হেয়ারটাকে ভালো করে র্যাপ করব। দেন আজকে একটু স্কিন কেয়ারও করব। স্কিন কেয়ার কি করব, সেই প্যাকটা বানিয়ে রাখা আছে। অ্যাকচুয়ালি একদিন আগে না, 2 দিন আগে আমি ওই প্যাকটা ইউজ করেছিলাম। আমি নিচে কি দেখছি জানো, চুল দেখছি, এত চুল ঝরছে যে বলার না। চুল খুললেই চুল নিচে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে চুলগুলো সব আলগা হয়ে আছে। চুল খুললাম বা আঁচড়ালাম, চুল পড়ে গেল নিচে। এক্ষুনি ঘর পরিষ্কার করেছি, তারপরে আবার নিচে চুল পড়ছে। আর বেডরুমে দাঁড়িয়ে ভিডিও না বানালে না খুব অসুবিধা হবে, বড্ড বেশি গরম বাইরের যা ওয়েদার। আমি এখন এসি চালিয়েছি একদম 24-এ, ঘরটা ঠান্ডা হয়ে যাক, দিয়ে এসিটা কমিয়ে দেবো, ব্যাস। আর সামনের দিকে এত বেশি মানে হেয়ার ফল হচ্ছে না, বেশ আমার চুল উঠে যাচ্ছে সব সামনে থেকে, দিয়ে কপালটা চওড়া হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারছি না। কত তেল ইউজ করেছি, কত হোম রেমেডি ইউজ করেছি, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এইবারে না বিরক্ত লেগে গেছে, মনে হচ্ছে এইবারে চুলগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিই, বব কাট করে দিই। চলো, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, আমার মনে হয় ওটাই বেটার হবে। কোন দিন মাথা গরম হবে ওটাই করে দেবো। চুল অনেক সরু হয়ে গেছে, উঠে দেখো কি অবস্থা।
এই যা দেখছো এর 3 ডবল চুল ছিল যখন স্কুলে পড়তাম, আর এই কাজে ঢোকার পর থেকে সেটা 50%-এরও কমে গেছে, মানে 75 কমে গেছে, 25% আমার মাথায় আছে এখন। আমি বুঝতে পারছি না সিরিয়াসলি, আমার হেয়ারের রিগ্রোথ দরকার নেই, আমি জাস্ট চাই মাথায় যেটুকখানি চুল এখন অবশিষ্ট বেঁচেছে সেইটুকখানি যেন থাকে। এটাও যদি ঝরে যাবে তাহলে আর কি বাঁচলো। যাই হোক, আমি আমার মতন করে অনেক কিছুই চেষ্টা করছি, বাট হচ্ছে না। কি জানি, আমার মাঝে মাঝে মনে হয় হতে পারে ইন্টারনালি কোনো প্রবলেম আছে, ডাক্তার দেখাই, কোনো রকম টেস্ট দেবে করতে, যেটা বেরোবে। যেমন আমি শুনেছি পিসিওডি পিসিওএস যাদের থাকে তাদের এরকম করে হেয়ার ফল, খুব সিভিয়ার হেয়ার ফল হয়, বাট আমি জানি না আমার পিসিওডি পিসিওএস আছে কিনা, তার জন্য ডাক্তারখানায় গেলে বোঝা যাবে। চলো, তেল তো আমি সবটা লাগিয়ে নিয়েছি, বেশিরভাগটাই আমি দিয়েছি একদম, এই দেখো চুল ফ্রন্ট সাইডে দিয়েছি, বিকজ ফ্রন্টেই বেশি আমার চুল পড়ছে, তাই জন্য ক্যাস্টর অয়েলটা লাগিয়েছি, তো ক্যাস্টর অয়েলটা ওই জন্য বেশি করে সামনের পাটে দিলাম। তো যাই হোক, হয়ে গেছে। আর চুলের গোড়া যেহেতু ভিজে গেছে, তো তাই খুব বেশি করবো না, কারণ চুলের গোড়া এমনি আলগা, চুল ঝরতে শুরু করে দেবে, ব্যাস হয়ে গেছে, আর কিছু করার নেই। চুলটাকে ভালো করে র্যাপ করে দিই। আমার মোবাইলটা কেমন হচ্ছে দেখেছো, ভিডিও আটকে আটকে যাচ্ছে না, মুভ করলে মোবাইলটা গেছে। একটা ফোন কিনতে হবে, কিন্তু মানি নাই, আছে, তবে আমরা যেহেতু ভিডিও করি তো একটু ভালো মানের মোবাইল কিনতে হয়, ওই 10,000 12,000-এর ফোন কিনলে না হবে না। মিনিমাম একটা ভালো কোয়ালিটির ফোন কিনতে গেলে এখন 40 ধরে রাখি। সো মানি প্রবলেম ভাই, চাইলেই সব করতে পারা যায় না। যাই হোক, চলো 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 করছি, তোমাদেরকে কোথাও যেতে হবে না, আমিই যাব। মাথায় ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি, এইবারে আমি যে প্যাকটা লাগাবো বলেছি সেটা নিয়ে আসি। কি ফেস প্যাক লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করে যাও একটু। চলে এসেছি নিয়ে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নোজ পিন পরে আছি, দেখেছো কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সিলভারের নোজ পিন। জীবনে প্রথমবার নোজ পিন, তাও আবার সিলভারের পরেছি। অ্যাকচুয়ালি সোনার এখন যা দাম, সোনাই কিনবো ভেবেছিলাম, খুব খুব ইচ্ছে হচ্ছিল কিছু দিন না কিছু বছর নাগাদ যে একটা বড় দেখে সোনার নোজ পিন কিনবো, কিন্তু এখন যা দাম বেড়েছে সোনার, সোনা মানে বাহালতা, এখন ইচ্ছে থাকলেও পসিবল হচ্ছে না। যেখানে একটা কাজের জন্য ফোন কিনতে পারছি না, সেখানে সোনা কি করে কিনবো। তো যাই হোক, দেখলাম যে আজকাল খুব সিলভার জুয়েলারি, তারপর আরেকটা সিলভারের মতন দেখতে কি বলে, নামটাই ভুলে যাচ্ছি, যাই হোক ওই জুয়েলারি খুব চলছে এখন, তাই জন্য আমি এটা ননি থেকে কিনেছি। সিলভারের পরি, যখন দেখা যাবে সোনা কেনার মতন সময় অবস্থা হয়েছে তখন কিনবো। সো এই যে দেখো ফেস প্যাকটা বানিয়ে রাখা, এটা কবেকারের বানানো বলে দিচ্ছি। এটা বানিয়েছি আমি শুক্রবার, বানিয়ে লাগিয়েও ছিলাম, বেশি হয়ে গেছিল আমি রেখে দিয়েছিলাম, ওটাই আজকে লাগাচ্ছি। আর আজকে আমি এই ড্রেসটা এই কারণেই পরেছি, কারণ স্নান করিনি আজকে ফিরে, এটা লাগিয়ে নিই, এটা ড্রাই হলে ধুতেও যাব আর তখন শ্যাম্পুটাও করে নেবো। আর তেলটা আজকে বেশিক্ষণ রাখবো না মাথায়, একদম আধা ঘন্টা রেখে আমি ধুয়ে দেবো। ঘড়িটা দেখে নিই একবার কটা বাজে, টাইমটাই তো দেখিনি, 1টা বেজে 10 মিনিট হচ্ছে এখন। সো এখন 1:10 হচ্ছে, তো ওই ধরো না 1:45 নাগাদ স্নান করে নেবো। এই যে এটা হচ্ছে রোজ ওয়াটার, এটা বিরিয়ানি বানাবার রোজ ওয়াটার, আমার কাছে রোজ ওয়াটার নেই, শেষ হয়ে গেছে। একটু রোজ ওয়াটার দিচ্ছি কারণ এটা না ড্রাই হয়ে গেছে, ঠান্ডার মধ্যে ছিল রাখা ফ্রিজে, একটু শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু খাবার রোজ ওয়াটার, এটা স্কিনের জন্য নয়, বাট ঠিক আছে একটু ইউজ করলাম। এটা কিসের ফেস প্যাক বলো তো, বলছি তোমাদেরকে, দেখাই, দাঁড়াও, আমাদের সাথে শেয়ার করাই হয়নি এটা। আমি কিছুদিন আগে বলেছি, কিছুদিন আগে আমি কেয়াশেটের কিছু প্রোডাক্ট কিনেছি ইউজ করার জন্য। এটা হচ্ছে কেয়াশেটের অরেঞ্জ পিল পাউডার, এই যে কেয়াশেটের অরেঞ্জ পিল পাউডার। এই অরেঞ্জ পিল পাউডার
আর তার মধ্যে একটু হলুদ মিলিয়েছি, একটু চালের গুঁড়ি দিয়েছি, আর গোলাপ জল দিয়েছি। গোলাপ জল দিয়েছি না, না সরি ভুল বললাম, মধু দিয়েছি। দিয়ে এটাকে পেস্ট বানিয়েছিলাম খুব ভালো করে। আর এখন এটা আবার লাগাচ্ছি একটু রোজ ওয়াটার মিলিয়ে। তো চলো আমি এটা লাগিয়ে নিই। এটা শুকনো হতেও সময় লাগবে। হলুদ দিয়েছি বলে এর কালারটা এরকম হলুদ হয়েছে, নাহলে এটা কিন্তু এতটা হলুদ নয়। যাই হোক, ঘরে বসে রূপচর্চা এইভাবেই করি, পয়সা বাঁচাই আর কি। পার্লার যাওয়ার ইচ্ছে তো হয়, কিন্তু গেলেই 700 টাকার ধাক্কা বা 500 টাকার ধাক্কা। মনে হয় তখন যে থাক, এখন তো কিছু নেই, দুর্গাপুজোর আগে একবার যাব। আজকে আমি এটা নেকেও লাগাচ্ছি, বিকজ স্নান করতে যাব এরপরে। এই পেস্টটা যা আছে সবটাই আমি আজকে নিজে ওপর অ্যাপ্লাই করে দিচ্ছি, রাখবো না। কারণ এটা 2 দিন হয়ে গেল তো, শুক্রবারে লাগিয়েছি, আজকে হয়ে গেল রবিবার। কালকে তো আর লাগানো হবে না, আবার 2-3 দিন পর করতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। সো আজকে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। নেক পার্টটা তো ভীষণভাবে ট্যান পড়ে, নেকটা ওপেন পার্ট তো, সেই জন্য। অনেকে এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, আমার মনে হয় ব্রাশের থেকে বেটার হচ্ছে হাত। ব্রাশে আমি পারবোই না ভালো করে লাগাতে। এসিতে আবার আওয়াজ হচ্ছে কি খট খট করে। চলো, একটু মোটা করেই লেপটা পড়ছে, কারণ একটু বেশি হয়েছে। যেহেতু আমি এটা রাখবো না, তাই একটু মোটা করে লাগাচ্ছি। নর্মালি এত মোটা করে লেপ লাগাই না। চলো, অসুবিধা নেই। আমি তো এটা এখন 1:45 অবধি থাকবো, খুব ভালো মতন করে ড্রাই হয়েও যাবে। এগুলো স্নানের আগে লাগাতে হয়, লাগিয়ে স্নানে যাও, তাহলে ওয়াশ করতে অসুবিধা হয় না, নইলে এগুলো ওয়াশ করতে খুব অসুবিধা হয়। জামা কাপড় ভিজে যায় পুরো স্নানের পরে সব করলে, সেই জন্যই আজকে এসে স্নান করিনি। ব্যাস, ওকে ডান। ব্যাস, এই হলো আমার সানডে রুটিন। আমি সানডেটাকে এইভাবে কাটাই বা এনজয় করি, যাই বলো, একদম আলাদা। সো হয়ে গেছে লাগানো, আর কিছু করব না। হাতের মধ্যেই এক গাদা লেগে আছে। আজকে এটা শুকনো হতে অনেকটা সময় লেগে যাবে। আর এটা যখন আমি তুলবো, সেটা হচ্ছে আমার কাছে একটা হোমমেড স্ক্রাবার রয়েছেই, যেটা আমি মুসুরির ডাল আর চাল দিয়ে বানাই। তো সেই স্ক্রাবারটা দিয়ে এটাকে স্ক্রাব করে খুব ভালো মতন করে রিমুভ করব। দাঁড়াও, ঘরে দাঁড়িয়ে করলে এই হয়, ফ্লোরে পড়ে যাচ্ছে। সো ব্যাস, চলো ভিডিওটা এখানে শেষ করছি। এটা ওয়াশ করার পর কেমন ক্লিন হচ্ছে সেটা আর দেখাচ্ছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। কারণ এটা রিমুভ করতে এখনো প্রায় 1 ঘন্টা ধরে নাও, কারণ এটা রিমুভ করব, ভালো করে স্নান করব, শ্যাম্পু করব, সো অনেকটা সময় লেগে যাবে। তো আমি আমার সানডেটাকে এইভাবেই কাটাই। আগে করলাম হেয়ার কেয়ার, দেন করলাম স্কিন কেয়ার, এইবারে আরাম করে বসে টিভি দেখবো। আর টিভিতে দেখছি কি চালাবো, কিছু একটা দেখবো। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।